যত রাগ হোক আপনি যেহেতু বিছানা করবেন, যেহেতু ভুল করে আমার কাছে বলছে ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছে, অতএব তাকে ক্ষমা করে দেই। কেউ যদি ভুল চাওয়ার পরে ক্ষমা না করে, আমরা বলি লোকটা আসলে কি ভালো না, লোক ভুল করছে ক্ষমা করছে, কারণ কি হতে পারে, ঠিক না? তেমনি আল্লাহ তাআলা বান্দাদেরকে শিখিয়ে দিয়েছে, তোমরা যখন ভুল করো তোমরা করবে আমার সাথে, আপনারা বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এই দোয়া কিন্তু আমরা করি, এটা কিন্তু কোরআনের আয়াত, আর এটা সাধারণ না। আল্লাহ তাআলা নিজে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে এই বাক্য শিখিয়ে দিয়েছেন, কারণ আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করলেন, আল্লাহর রাগান্বিত হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করলো, কি করলাম, শয়তানের ঠোকায় বলতে অন্যায় করলাম। তখন আদম আলাইহিস সালাম এই কোরআনের আয়াত দিয়ে আল্লাহর কাছে কি বলে, তওবা করলেন, ক্ষমা চেয়ে, আল্লাহ আমি তো আমার নফসের উপর জুলুম করেছি, নফসের উপর আমি বড় চাপ দিয়েছি, কালে যুদ্ধ করেছি আল্লাহ, অতএব আপনি যদি ক্ষমা না করেন আমি তো জালিমদের অন্তর্ভুক্ত অথবা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রেকর্ড করে দিলেন যে আদম সন্তান যখন ভুল করবে তারা তওবার জন্য এই দোয়া আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করবে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক নামাজে দোয়া করি কিনা? অতএব এই দোয়া করব। 8 নম্বর দোয়া হলো বাবুত তওবা। যারা তওবা করে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা হলো এটাই, তওবাকারী বান্দা। ভুল করে তওবা করে, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। কারণ আমি একটা জিনিস চিন্তা করি, আল্লাহ যদি বলতো যে শুধু আমলে সরিয়া হবে, ভালো আমল নেক আমল করতে হবে, পড়া লাগবে, তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবে, গুনাহ হলে হবে না, এরকম যদি হতো তাহলে আমার পক্ষে কি জান্নাতের কল্পনা করা যেত না, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা এই ফরমানটা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন যদি বান্দার 100টা গুনাহ হয়, কয়টা গুনাহ? 100টা গুনাহ হইছে, আর 101টা যদি নেক আমল হয় তাহলে একটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। কারণ গুনাহ হবে না এমন মানুষ কেউ নেই, যত বড়ই বুজুর্গ হোক গুনাহ হবে। দুনিয়াটা এমন একটা জায়গা যে গুনাহ মানুষের দ্বারা সংগঠিত হবেই। সেই জন্য আল্লাহ বলছে যে গুনাহ 50টা, তাহলে আমি আমল করতে ভালো করে 51টা করতে হবে, তার মানে কি গুনাহ থাকবেই যত বড় বুজুর্গ। কিন্তু তারপরেও আমরা কি আল্লাহর রহমত থেকে নিয়ে যাব না। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। আমার সময় পাপ করে অন্যায় করে অনুশোচনা করে যে আল্লাহ আমাকে মাফ করবে না, না এখন কখনো না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষরা তোমরা যত বড় পাপ করো, যত বড় অন্যায় করো, পাপ করে যদি আসমান জমিন তোমরা ভরপুর করো, এরপরে যদি আমি আল্লাহ তাআলাকে রহমান রহিম গফুর গফফার মনে করে আমার কাছে তওবা করো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে। যদি তওবাকারী হিসেবে আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে আল্লাহ তাআলা একটা জান্নাতের দরজা বাবুত তওবা, এই তওবার দরজা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করবে তোমরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একটি গুরুত্বপূর্ণ একটা কথা বলি যে মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা সময় হয় যে মুমূর্ষ অবস্থায় আমরা তওবা করি কিনা। আসলে তওবার আমলটা সারা জীবনে আমাদের করা উচিত, সব সময় তওবা আস্তাগফিরুল্লাহ 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 বললেন এটাই একটা তওবা। আমি যে কোন আয়াত বলেন এটাই তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটাও তওবা। অথবা শুধু জিকির আস্তাগফিরুল্লাহ, এই তওবার আর ঘটনা ওইদিকে যাব না। যে তওবা করলে আল্লাহ তাআলা সেই বান্দার মর্তবা বৃদ্ধি করে দেয়। তার একটা মর্তবা হলো তাকে দাওয়াতুল মুস্তাজাবা, মানে সেই বান্দা তওবা যে বেশি বেশি করে, তওবার সাথে লেগে থাকে, এই বান্দার এমন একটা দরজা মাকাম দান করে, এই বান্দা আল্লাহ তাআলার দরবারে যখন যে দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল করে। সুবহানাল্লাহ। আমরা অনেক দোয়া করি কিন্তু কবুল হয় না, কিন্তু যদি আমরা তওবা বেশি বেশি করি তাহলে আমরা এই দরজাটা পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তওবাকারী হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 9 নম্বর বাবু সাদিকিন, সত্যবাদিতা দরজা। মুসলমান বন্ধুরা আমার, বর্তমান সময় আমাদের ভিতরে একটা বড় রোগ হলো মিথ্যা কথা বলা। আজ প্রশ্ন করি ব্যবসায়ী ভাই, আপনি মিথ্যা কথা বলে কেন ব্যবসা করেন? ভাই আপনি কেন ধোঁকা দিলেন, মিথ্যা বললেন? বলে ভাই এমন একটা সময় মিথ্যা ছাড়া ব্যবসা করা সম্ভব নয়। এমন কথা বলে কিনা যে মিথ্যা ছাড়া সম্ভব না? শুনে কি তাই? আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য
ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। এই ব্যবসা সত্য পথে করতে হবে, সত্য পথে ব্যবসা পরিচালনা করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু মুসলমান হিসেবে আমাদের ভেতর সরকার আমাদের কথার ভেতর দেখবেন 50 বললে ভুল হবে, 90% মিথ্যা, ঠিক কিনা? মিথ্যা হলো সমস্ত পাপের মূল। এই মিথ্যা যে ব্যক্তি বলবে সে সমস্ত পাপ করতে দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? তো মিথ্যা বলে একটা মানুষ যখন শুরু করে এর ভিতর শয়তান ওদিকে ভয় পায় যে মিথ্যাবাদী। মিথ্যার এমন দুর্গন্ধ যে মিথ্যা বলার কারণে ফেরেশতা তাদের দূরে চলে যায়। কারণ মিথ্যা যে বলে এর দ্বারা সমস্ত পাপ সংঘটিত হতে পারে। আল্লাহ তাআলা এই মিথ্যাবাদীদেরকে কিন্তু জান্নাত দান করবে না। সেই জন্য বাবু সাদিকিন, সত্যবাদী যারা, এই সত্যবাদীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটি দরজা সাজিয়ে রেখেছেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করিয়া নবীজি জান্নাতের সমস্ত দরজাতে ডাকবে এমন কোন বান্দা আছে কিনা? নবীজি বলে আবু বকর আমি আশা করি জান্নাতের দরজা থেকে সমস্ত দরজা আবু বকর তোমার নাম ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি সিদ্দিক আকবর সবচেয়ে বড় সত্যবাদী হিসেবে ঘোষণা করেন। সুবহানাল্লাহ। কারণ তার বিশ্বাস এতটাই প্রবল, মিরাজের ঘটনা যখন ঘটলো সবাই তো বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা কোনো কথা হলো যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কমপক্ষে 1 মাস লাগবে। নবীজি বলতেছে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি, ওখান থেকে 7 আসমান পার হয়ে আল্লাহর ঘরে গেছি, ওখানে আল্লাহর সাথে কথা বলছি, ফিরে আসছি, ফজরের নামাজ পড়ছি, বসে আছি। এটা কি সম্ভব? আবু জাহেল রাদিয়াল্লাহু আবু বকরকে বিভ্রান্ত করা, আবু বকর তো নবীর পাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল। আমি তাকে ঘোষণা দেই আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলকে আবু বকরকে আমার দলে আনা যাবে। কারণ যে পাগলামি কথা বলতেছে এটা কখনো সম্ভব নয়। কিন্তু আমরা জানি আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আবু জাহেল ঘোষণা করলো আবু বকর শুনছো নাকি? তোমার নবী আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে 7 আসমান 7 জমিন আসমান পাড়ি আল্লাহর ঘর গিয়েছে, আল্লাহর সাথে কথা বলেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, সেখান থেকে ফিরে এসে আবার বাইতুল্লাহ মক্কা শরীফে বসে আছে। এটা কি সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু জাহেল এই কথা কে বলেছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নিজের কানে শুনেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন না আবু জাহেল শুনে রাখো, যদি আমার মধ্যে এই কথা বলে আমি আবু বকর কোনো সন্দেহ করি না, কোনো দ্বিমত করি না, অবশ্যই নবীজির মিরাজ সঠিক হয়েছে, সত্য হয়েছে। আবু বকর বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। এমন নির্দ্বিধা বিশ্বাস যদি হয় সত্যবাদী সাহেব আল্লাহ রাসূলকে বললে এটা যদি আবু জাহেল আমাকে এই ঘটনা বর্ণনা করলেন, আসলে হিকায়াত কি? নবীজি বলে আবু বকর হ্যাঁ আমি মিরাজ করেছি। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা নেই, আপনার মিরাজ সঠিক হয়েছে, সত্য হয়েছে, কোনো সন্দেহ নেই। নবীজি বললেন আবু বকর তুমি শুধু আবু বকর না, তুমি হলো আবু বকরের সিদ্দিক, সমস্ত সত্যবাদীদের নেতা হলো আবু বকর। সুবহানাল্লাহ। এই বাবু সিদ্দিকিন সাদিকিন নামক দরজা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু ডাকা হবে, এই সিদ্দিক আকবর আসো আসো আমার দরজাতে তুমি জান্নাতে প্রবেশ করো। দুনিয়াতে যে বান্দারা আমরা বাবু সাদিকিনে জান্নাতের দরজাতে প্রবেশ করতে চাই, আমাদের দায়িত্ব হলো জীবনে কোনো মিথ্যা কথা বলা যাবে না। আমরা ইস্তেগফার করব। আমার জীবনে যে সময় চলে গেছে আমি যত মিথ্যা বলেছি, আল্লাহ ইস্তেগফার করলাম আমার জীবনে যত বড় বিপদ আসে, যত ক্ষতি হোক, আমি কখনো জীবন চলে যাবে কখন আমি মিথ্যা বলবো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে কোনো মিথ্যা কথা বলবো না। আমরা অতীতে যা করেছি ভুল করেছি তওবা করলাম যে কোনো মিথ্যা করবো না। মিথ্যা কথা বললে নিজের সন্তানও কি করে না? বিশ্বাস করে না, ঠিক কিনা? একজন মিথ্যাবাদী একজন মিথ্যাবাদীকে পছন্দ করে না, অথচ আমরা হর হামেশা মিথ্যা বলি। দেখেন মিথ্যা একটা সুকুন ফলাবি বলি যে ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, মা বলতেছে বাবা আসো আসো তোমাকে কি দেবো? সোনা দেবো, মানে আসতেছে না। এক সন্তান দৌড়াচ্ছে, কই সোনা দাও, কই সোনা দাও, তোমাকে নিয়ে আসার কৌশল। এই সন্তান পরে আবার খেতে গেছে, মা ডাকে বলে সোনা দেবো আসো, সন্তান বলে না তুমি মিথ্যা কথা বলো, ঠিক কিনা? ওই সন্তান আপনার কথা শুনবে না, বলবে মা গতকাল মিথ্যা বলেছে, আজকে তোমার কাছে যাবো না। এমন ঘটনা নবীজির সময় ঘটেছে। এক মহিলা ছোট একটা বাচ্চা নিয়ে নবীজির দরবারে আসলেন। ছোট্ট বাচ্চা অন্য বাচ্চাদের সাথে খেলায় মত্ত হয়ে গেছে। মা ডাকে সন্তান আসো আসো তোমাকে মজা দেব।
সন্তান তো মায়ের কাছে আসে, সঙ্গে সঙ্গে মহিলাকে হাতের মধ্যে একটা খেজুর বের করে দেয়। নবীজি বলে, হে মহিলা শুনে রাখো, যদি তুমি সন্তানকে কিছুই না দিতে তাহলে তুমি আজকে মিথ্যাবাদী হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হইতা। তাহলে আমরা কত মিথ্যা বলি দেখেন। মিথ্যা কখনো বলা যাবে না, সন্তানের কাছে বলা যাবে না। এটা করবো আমরা কি করি, বিভিন্ন জায়গাতে আয়াত ঠাট্টা করেও মিথ্যা বলি, কিন্তু মিথ্যা বলা যাবে না। একটা ঘটনা আমরা ছোটবেলায় করছি, আপনারা করেছেন, রাখালের একটা ঘটনা ছিল, বলছি কিনা? রাখাল বলতো গরু চড়াচ্ছে মাঠে, বাঘ এসেছে, লোকজন দৌড়ে আসে, আসে তাকে কিছু নেই। রাখাল খিলখি করে হাসে, বলে, কি ব্যাপার, তুমি বাঘ এসে বলছো, বলতেছে আমি তো তোমাদের সাথে মজা করলাম। দ্বিতীয় দিন আবার মজা করে বলে, বাঘ এসেছে। সেদিন কিছু লোক আসে, সবাই আসে না, আসে থেকে রাখাল খিলখি করে হাসে যে মজা করলাম। তৃতীয় দিন সত্যি সত্যি বাঘ এসেছে, রাখাল তাকে চিৎকার করে, বাঘ এসে, বাঘ এসে। গ্রামের কোনো মানুষ আর আসে না যে রাখাল মিথ্যা বলে, ও বিষয় ঠাট্টা করতে যতই আজকে যাওয়া যাবে না। পরবর্তীতে জানা গেল সত্যি সত্যি বাঘ এসে রাখালকে খেয়ে ফেলেছে, ঠিক কিনা? যদি একটা গল্প, কিন্তু আমাদের শিক্ষা আছে যে মিথ্যা বলার কুফর, যাতে মিথ্যা বলার কারণে আপনার জীবনটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। যদি মিথ্যা না বলতেন তাহলে বিপদটা আসতো না, আপনি ডাক দিয়ে দিতে দেরি, মানুষ আপনার কাছে আসতে দেরি হতো না। কিন্তু আজকে আমরা যতই বলি ফোনে, ভাই আমি এখানে আছি, বাড়িতে আছি, বলতেছে আমি বাজারে আছি, মোবাইল ফোনে, ঠিক কিনা? তারা আপনি বাজারে অবস্থান করে বাড়ি করে বলতেছেন, আর বাড়িতে অবস্থান করে বাজারে কথা বলতেছেন, কত বড় মিথ্যা কথা, তাই না? আল্লাহ তাআলা এগুলো দেখতেছে না? এগুলো কি রেকর্ডিং ভিডিও হচ্ছে না? তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাব বলবে, ভাই আপনি তো মিথ্যা বলেন, দুনিয়াতে ধরেন। আপনি বলবেন, কেন আমি কোথায় মিথ্যা বললাম? ওই ভাই মোবাইল বার করে রেকর্ডিং শোনালো, তোর কেমন লাগবে? আপনি চোখ থাকবে? দুনিয়াতে যদি চোখ নষ্ট হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা এগুলো ফাঁস করবে, বান্দা তুই বড় নাফরমানি করেছিস, মিথ্যা বলা মহাপাপ। আমার নবীজি বলেছেন, আমি মিথ্যাবাদীকে পছন্দ করি না। অথচ দুনিয়াতে মিথ্যা বলে বলে তোমার জীবনটা শেষ করেছো। আজকে তোমার জন্য জান্নাতের কোনো দরজা খোলা হবে না, অতএব তুমি মিথ্যাবাদী হিসেবে, তোমাদের যে মিথ্যাবাদী যে অবস্থা, জাহান্নামে তোমার স্থান। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আলোচনাগুলো ব্যাখ্যা করলে অনেক লম্বা আলোচনা, একটার উপর আলোচনা করলে 1 ঘন্টাতে শেষ হবে না। 8 নম্বর দরজা বাবু সাদিকের সত্যের দরজা। 10 নাম্বার, একটু সময় কষ্ট পাচ্ছে, 2-3 মিনিট শেষ করতে ইনশাআল্লাহ তাআলা। বাবুল মুতাসাদ্দিকিন, বন্ধুত্ব রক্ষাকারীদের দরজা। যারা বন্ধুত্ব রক্ষা করে, আমরা বন্ধু কাদেরকে বানাচ্ছি, এর আলোচনা লম্বা বলবো না। যে আমরা হর হামেশা বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মিশি, আপনাকে বন্ধু নির্বাচন করতে হবে সত্যবাদী, সৎ ভদ্র মানুষকে। খারাপ লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না, কারণ বন্ধুত্ব যদি খারাপ লোকের সাথে করে, সেই খারাপ প্রভাব আপনার সাথে কি চলে আসবে। নবীজি বলেন, তোমরা যদি বসো আতরের দোকানে বসো, আতর কিনতে না পারলে সমস্যা নাই, ঘ্রাণটা ফ্রি ফ্রি পাবে, সুবহানাল্লাহ। কিন্তু কখনো কামারের দোকানে বসো না, যাও দুর্গন্ধ হবে, এমনকি আগুনের ছেঁকাও পেতে পারো। খারাপ বন্ধু, একটা অপারেশন করে আপনার বাইকে আছে, বন্ধু আশ্রয় দেয়, পুলিশ এসে ধরছে, খারাপ বন্ধু ধরবে, ওকে ধরবে, আপনাকে ধরবে, আশ্রয় কেন দিলেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বর্ণনা করেছেন যে ভালো বন্ধু নির্বাচন করতে হবে, আর এই বন্ধুত্ব রক্ষাকারী একটা দল থাকবে। দুনিয়াতে ভালো বন্ধু, সে বন্ধুর জন্য কাজ করেছে, তার কিয়ামতের ময়দানে বন্ধুত্ব সম্পর্ক অটুট হয়ে গেছে। এই বন্ধুত্বের রক্ষাকারী একটা দল থাকে বাবুল মুতাসাদ্দিকিন, বাবু জাকিরিন, জিকিরকারীদের দল থাকে, যারা সবসময় জিকির করে। আমরা তো জিকির করা ভুলে গেছি। জিকির, কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো আমাদের করতে হবে। অথচ আমরা মৃত্যু শুরু করে কলেমা পড়েন, আর জীবনের জাকানদারি উঠে গেছে, কলেমা পড়বে, ওই যদি আগে থেকে জিকির করতো, অটোমেটিক তার জিহ্বায় জিকির মৃত্যুর সময় চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি যতই বলেন, আপনি জিকির করেন, আপনি পা কাটতেছে, বলতেছে আমি ধৈর্য ধরেন, চিৎকার করেন না, ওটা কাজ দেবে। মনে যাচ্ছে আজই দেখতেছে জিকির হয় কি, কালেমা পড়বে, কালেমা আসবে না। আর যদি কালেমার জিকির আগে থেকে থাকতো, মৃত্যুর সময় বলতে হবে না কালেমা পড়ে, ওর মুখটা অটোমেটিক কালেমা চলে। সুবহানাল্লাহ। সেই জন্য একটি দরজা বাবু জাকিরিন, বাবু সাবিরিনের সবরের তো আরো বিষয় আছে, একটা সূরা আছে সবর, আসর নাও সূরা। যারা ধৈর্যশীল হবে, আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই, এই ধৈর্য আমাদেরকে ধারণ করতে হবে। এই ধৈর্যশীলদের দরজার কাছে বাবু সাবিরিন,
এই ধৈর্যের অনেক দৃষ্টান্ত আছে, নবীদের জীবন আছে, সাহাবীদের জীবন আছে। আল্লাহ তাআলা সূরা আসরের ভিতর মুমিনের 4টা কোয়ালিটি বর্ণনা করেছেন, তার একটা কোয়ালিটি তারা ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। আমরা ধৈর্যশীল হব, ধৈর্য যদি আমরা ধরতে পারি, এই ধৈর্যশীলদের জন্য বাবুল সবির নামক জান্নাতের একটা দরজা থাকবে। বাবুল খাশিন, ভয়কারীদের দরজা, ভয় করতে আল্লাহকে, দুনিয়ার কোনো কিছুকে ভয় করা যাবে না। বাবুল দোহা, দোহা নামে একটা নামাজ আছে, বা বাবুল ইশরাক, সূর্য উদয়ের আধা ঘন্টা পরে পড়তে হয় 2 রাকাত বা 4 রাকাত। এই নামাজ যারা আদায় করবে, নবীজি বলেন যে ব্যক্তি ফজর নামাজ পড়ে আধা ঘন্টা পর 2 রাকাত নামাজ আদায় করলে তার আমল নামায় একটা কবুল হজ এবং কবুল উমরার সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বাবুল দোয়া আমরা পারলে ফজর পরে আধা ঘন্টা পরে আমলটা করব ইনশাআল্লাহ তাআলা। বাবুল সিলাতের সম্পর্ক রক্ষাকারী, জাতীয়দের খোঁজ খবর নেওয়া। এখন তো হয়ে গেছে আত্মীয়তায় বেশি শত্রুতা করে, ঠিক কি না? এমন আত্মীয় না যাতে আমরা শুভাকাঙ্ক্ষী, আত্মীয় উপকার হবে, সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চাই, আপনিও আত্মীয়তা রক্ষা করবেন। নবীজি বলেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে সে জান্নাতে প্রবেশ করবে না। আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব ইনশাআল্লাহ তাআলা। বাবুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসা করে সব সময় সব অবস্থায়, এই মুতাওয়াক্কিলিন বান্দাদের জন্য জান্নাতের একটি দরজা রয়েছে, এই দরজাতে প্রবেশ করবেন। 17 নম্বর হলো বাবুল আইমান, যাদেরকে নবীজি শাফায়াত করে সুপারিশ করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাবুল আইমান নামক দরজায় নবীজির সুপারিশকে প্রবেশ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 18 নম্বর হলো বাবুল হজ, যারা হজ করে, হজ করলেই তো হবে না, আমাদের যে হাজি হয় হজ করলে, কিন্তু হাজি শব্দটি দুনিয়ার কোনো দেশে নাই। আলহাজ যদি লোক দেখানো হয়, এই লোক দেখানো হজ কিন্তু কবুল হবে না। আপনাকে হাজি না বললাম মন খারাপ হয়। 60 বছর বয়স, 60 বছরে হাজি বলেন, আপনার কি জীবন বাকি ছিল? জীবন করেছিল? 60 বছরে আপনি হজ করে আলহাজ না বলে আপনি বেজার হন কেন? 60 বছর যদি চলে যায়, আপনি যে 5 বছর বাঁচবেন, এই আলহাজ 5 বছর দিয়ে কি হবে আপনার জীবনে? অতএব হজ হতে পারে আল্লাহর জন্য। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। সুবহানাল্লাহ। কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত। এই কবুল হজ যদি হয়ে যায়, আর আপনার হজ যদি হয়ে যায়, এখন তো হয়ে গেছে, হজ করতেছে, ফোন করতেছে, ভিডিও কল। আল্লাহ মাফ করুন, বর্তমান যে হালাত, এটা হজ না। আগে তো বিদায় নিয়ে যেত, কাপড়ের কাপড় পরে আমি হজের ময়দানে যাচ্ছি, জানি আর ফিরবো না। কিন্তু এখন মানুষ বলে আমি আসতেছি, থাকো, গামছা হাজির, গামছা ফির, যায় আমার যত আছে, মোটকার যত খেজুর আছে নিয়ে আসবো, একটা বিতরণ করবো। ভালো কাজ, কিন্তু এই ভালোর ভিতরে আমাদের কুফর ঢুকে গেছে, ঠিক না? এই হজকে যে কিয়ামতের ময়দানে যে বলবে হাজি যারা আছো, এই দরজাটা আজকে আমার জান্নাতে পড়বে। সুবহানাল্লাহ। আমরা যারা হজ করেছি, আল্লাহ আমাদেরকে কবুল হজের যাদের প্রতিদান জান্নাতে দেয়। আর যারা হজ করি, আল্লাহ তাআলা যাতে নবীজির রওজা এবং বাইতুল্লাহ আমাদেরকে সহযোগকে দেখে আল্লাহর ঘর মসজিদ থেকে আমরা দোয়া করি যে হজের নূর হিসেবে কবুল করে এবং কবুলকারী হজ হিসেবে কাল কিয়ামতের ময়দানে এই বাবুল হজ নামক দরজায় প্রবেশ করে অনুমোদন করে। আল্লাহুম্মা আমিন। আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনা আমি সবাইকে আমল করে এই জান্নাতের দরজার নিয়মান হিসেবে আল্লাহ কিয়ামতের ময়দানে ঘোষণা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।